কাল ছিল মঙ্গলবার। বরাবরই আমি আমার ডে অফের দিন বিকেলে একটু ঘুরতে পছন্দ করি। তাই সেদিন চলে গিয়েছিলাম লালবাগের বেড়িবাঁধের উপর একটা মেলা বসে, যার নাম হচ্ছে মঙ্গলী মেলা। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে আমি মঙ্গলী মেলায় যাব, তাই কালকে সেই প্ল্যানটা কাজে লাগালাম। ফাইনালি আমি গেলাম সেখানে। প্রথমেই আমার জামাইয়ের একটা জুতো পছন্দ হয়েছে, কিন্তু জুতোটার দাম একটু বেশি চাইছিল, এই জন্য আমাদের আর নেওয়া হয়নি। এরপরে চলে গেছি, সামনেই পাইছিলাম একটা আংটির দোকান। এই কিউট একটা আংটি আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম। এরপরে আমার স্বামী, প্রাণের স্বামী, একটা কুর্তি দেখতেছে আমার জন্য। তো বলতেছে যে কুর্তিটা অনেক সুন্দর। আমি বললাম এটা আসলে গরম লাগবে, দেখতে সুন্দর হলে। আর সবচেয়ে বড় কথা, এটার মধ্যে চিতাবাঘের ছবি আছে। ওয়াও, এই সুন্দর দুইটা উলের সুতা আমি নিয়েছি আমার শাড়ির নিচে টার্সেল করার জন্য, প্লাস দুইটা পার্ল নিয়েছি টার্সেলের মধ্যে দেওয়ার জন্য। আর আমার বিল্লু বাহিনীর জন্য মালা বানাবো সুন্দর। আর আমার স্বামী নিয়েছে তার কান চুলকানির মেশিন। রাত হলেই তার নাকি কান চুলকায়, তাই এটা সে চুলকাবে। তো দুজনে মিলে হাঁটছি আর মেলা দেখছি। আমার প্রাণপ্রিয় প্রাণের স্বামী আমার পিছনেই আছে। তো এখানে কিছু ঘর সাজানোর আল্লাহর নামে অনেক কিছুই দেখলাম, ভালো লাগলো। আর এইগুলা হচ্ছে অনেক কম দামেই ছিল, বাট আমি নেই, কারণ আমার ঘরে সাজানোর মতো কোনো শোকেস নেই। গরিব, তাই শোকেস এখনও কিনতে পারিনি, তাই অহেতুক এগুলা নিয়ে ঝামেলা বাড়ায়নি। বাট জিনিসগুলো আসলেই এতটা সুন্দর। এই ছোট্ট বাবুর ড্রেসটা আমার খুব ভালো লাগছে, সে একদম স্বাধীন মতো উড়ে বেড়াচ্ছে। আর এই প্লাজোটা নিয়েছি আমি ঘরে পরার জন্য। প্লাজোটার দাম মাত্র হচ্ছে 100 টাকা। তো বেশি নেই, একটাই নিয়েছি। আগে আমি যেখানে হাট বসতো যাইতাম আর ইচ্ছা মতো হয়তো জিনিস কিনতাম। বাসায় এসে পরে দেখতাম যে অনেক কিছুই আর পরা হয় না, পরে থাকে। তাই কালকে একদম পুরা যাচাই বাছাই করে চুনকে বের করে নিয়ে আসছি। কোনো কিছু অহেতুক আমি কিনি নাই। তো বুঝতে পারলাম আমি আসলে বড় হয়েছি, প্লাস ম্যাচিওর হয়েছি, তাই অহেতুক জিনিসপত্র কেনা বাদ দিয়ে দিছি। সো এখান থেকে একটা ড্রেস কিনি নাই। এখানে প্রত্যেকটা ড্রেস 100 টাকা করে। তো অনেকেই একদম বস্তা ভরে নিয়ে যাচ্ছে, 10টা 11টা যে যার মতো পছন্দ মতো নিয়ে যাচ্ছে। আমি আসলে ঘাটাঘাটি করে কোনোটাই ভালো লাগে নাই। তবে এই কিউট ছোট্ট সোনা পাখির ড্রেসটা আমার খুবই ভালো লাগছে। ভাবছিলাম আমার বিল্লুদের পরাবো, কিন্তু আমার বিল্লুগুলো সব হচ্ছে টার্জেন, কাপড় চোপড় গায়ে রাখে না। কাপড় পরাবো, একটা হাত ঢুকাবো, ওই একটা হাত নিয়েই সে দেখা যাবে বাহিরে সিঁড়ি দিয়ে দৌড় পড়ে, তো অবস্থা টাইট হয়ে যাবে। আর এই ব্লাউজগুলো ছিল, ব্লাউজগুলো আমার ভালো লাগছে, মাত্র একটা ব্লাউজ ভালো লাগছে, কিন্তু সেইটা আবার আমার সাইজে নেই। মনটা অনেক কষ্ট লেগেছিল। মাত্র ব্লাউজগুলোর দাম 150 টাকা করেছিল। আর এখানে কতগুলা সাংসারিক জিনিসপত্র স্টিল আমার খুব বেশি ভালো লাগে না, তাই আমি স্টিল কিনি নাই। এগুলো আসলে দেখতেই আমার ভালো লাগতেছিল, তাই আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি। এইখানে হচ্ছে সুন্দর সুন্দর চুড়ি। মামার দোকানে যতগুলা হাটের মধ্যে দেখলাম, মামার এই দোকানেই আমার মোটামুটি চুড়িগুলা পছন্দের মতো লাগছে। বাট চুড়িগুলো আমি এখান থেকে কোনো চুড়ি কিনি নাই, কারণ বাজেট আমি আসলে ওইভাবে নিয়ে যাইনি। আমার জাস্ট দেখার ইচ্ছে ছিল, ঘোরার ইচ্ছে ছিল, তাই হচ্ছে উইন্ডো শপিং যেটাকে বলে। এখানের এই চিকগুলো অনেক সুন্দর ছিল, বাট আমার কোনো শাড়ির সাথে ম্যাচ হচ্ছিল না দেখে আমি আর চিকগুলো নেই। সো এই ছোটো ছোটো লকেটগুলোও ভালো সুন্দর। অবশ্য আমি দাম জিজ্ঞেস করিনি, যেহেতু আমি নিব না, তাই খুব বেশি একটা আগ্রহ নিয়ে দামগুলোকে জিজ্ঞেস করিনি। কিন্তু দেখতে ভালো লাগতেছিল নর্মালভাবে পরার জন্য, ভার্সিটিতে যাওয়ার জন্য বা অফিসে যাওয়ার জন্য। এই জিনিসটা খুবই কিউট লাগছে, বাট এটা হচ্ছে হিজাব পিন। যেহেতু হিজাব করা হয় না, তাই আর এটা নিলাম না। এই বোটাও সুন্দর ছিল। এখানে অনেক কিছুই আছে যা সুন্দর সুন্দর। আপনি যদি একটু সময় নিয়ে বেছে দেখতে পারেন, তাহলে আপনি এখান থেকে হীরা বের করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, হাট জিনিসটাই এরকম। এই ছোটো ছোটো সানগ্লাস, আমার সোনামণিদের জন্য একটা সানগ্লাস নিয়েছি, জানিও আমি এটা ওদের পরাতে পারবো না, তারপরও দেখে ভালো লাগলো, ভাবলাম নিয়ে দেখি। এই যে অবস্থা, তার চোখের চেয়ে বড়ো হয়ে গেছে, ছোট পাইনি, তাই তার রাগ সেটা রাখবে না, ফেলে দিয়েছে চোখ থেকে। বাহির থেকে আসার পর ওর বাবা প্যান্ট চেঞ্জ করছে, আর পমপমে যা ধাপ করে সেই প্যান্টের ভিতরে ঢুকে বসে পড়ছে। এরকমই করে ওরা, কোনো কাপড় চোপড় রাখলে সে ঘামের গন্ধ ওদের খুব ভালো লাগে, ওই ঘামের গন্ধটা নেওয়ার জন্য বসে পড়ে।